এত সুন্দর একটি গান কেন আগে দিল না আমি বুঝলাম না। এর আগে উড়াধুরা গান দিছে, তারপরে যে টাইটেল গানটা দিছে, টিজার দিছে, ট্রেলার দিছে, সবকিছুই তো দিছে। তাহলে এত সুন্দর একটা গান সিনেমাতে আছে, এই গানটা কেন আগে দিল না? এই গানটা যদি আগে দিত তাহলে তো সিনেমাটার আরো বেশি প্রচারণা হতো। গানটা কিন্তু অনেক সুন্দর একটা গান হয়েছে। মিমি চক্রবর্তী যে পোশাক, যে ড্রেস আপ এই গানের মধ্যে এক কথায় অসাধারণ। এবং যে ড্যান্স, এত সুন্দর ড্যান্স করছে মিমি চক্রবর্তী। আর শাকিব খানের কথা বললে তো লাভই নাই। শাকিব খানের যে এক্সপ্রেশন, শাকিব খানও একটু নাচছে গানটার মধ্যে। মানে সবকিছু মিলিয়ে গানটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটি গান। এই গানটা যদি আগে রিলিজ দেওয়া হতো তাহলে আরো বেশি ভালো হতো। সিনেমা মুক্তির ৩-৪ দিন পর আপলোড করছে গানটা, তারপরেও ২৪ ঘন্টার মধ্যে 1 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে। শুধু একটা চ্যানেল থেকে, 2টা চ্যানেল থেকে 3 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে। যদি এই গানটা সিনেমা মুক্তির আগে রিলিজ করতো তাহলে এই গানটা আরো বেশি ভাইরাল হতো, এই গানটা আরো বেশি ফেমাস হতো। তুফান সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে উড়াধুরা। ওই গানটা থেকে এই গানটাও কিন্তু কম না, এই গানটাও কিন্তু অনেক সুন্দর। এই গানটাও কিন্তু মিউজিক বা গানের কথা সবকিছু অনেক সুন্দর ছিল, শুনে খুব মজা লাগছে। সাথে ছিল মিমি চক্রবর্তীর অসাধারণ ড্যান্স এবং শাকিব খানের অসাধারণ অভিনয়। সবকিছু মিলিয়ে গানটি পুরোপুরি সুপারহিট। শুধু এই গানটা না, তুফান সিনেমার সবকিছুই সুপারহিট। তুফান সিনেমায় প্রথম আসছিল একটি ফার্স্ট লুক, সেই লুক থেকে শুরু করে আজকের এই গান পর্যন্ত সবকিছু বাম্পার হিট। সেই ফার্স্ট লুকটা সুপারহিট হয়েছে, তারপরে টিজার সুপারহিট হয়েছে, ট্রেইলার সুপারহিট হয়েছে, টাইটেল গানটা সুপারহিট হয়েছে, উড়াধুরা গানটা সুপারহিট হয়েছে। তারপর আসছে সিনেমা। সিনেমা তো অল টাইম ব্লকবাস্টার, এখনো চলতেছে, আরো 2 মাস পর্যন্ত চলবো এই তুফান। তুফান রিলিজ হওয়ার 3-4 দিন পরে আসলো দুষ্টু কোকিল গানটা। এই গানটাও কিন্তু চমৎকার, এই গানটাও কিন্তু অলরেডি সুপার ডুপার হিট, অলরেডি ট্রেন্ডিং এ আছে। তুফান সিনেমা যা দেখাইতেছে বা দেখাইলো সবকিছু ফাটাফাটি। কোন জিনিসটা তুফান সিনেমার কম হিট হয়েছে বা কোন জিনিসটা আলোচনায় আসে নাই, এমন কোন জিনিস নাই। তুফান সিনেমার সামান্য একটা কিছু যদি আসছে, সেইটাই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ। এটাই শাকিব খানের পাওয়ার, এটাই মেগা স্টারের পাওয়ার। শাকিব খান ডে বাই ডে যেইভাবে নিজেকে উন্নত করতেছে, এইভাবে যদি শাকিব খান চলতে থাকে 5 বছরের মধ্যে শাকিব খান হয়ে যাবে ইন্টারন্যাশনাল মানের একজন নায়ক। তুফান সিনেমাতে শাকিব খান যেই অভিনয় দেখাইছে, শাকিব খানের অভিনয় দেখা সকল শ্রেণীর দর্শক পাগল হয়ে গেছে। সবার শুধু একটাই কথা, শাকিব খানও এত ভালো অভিনয় করতে পারে, শাকিব খানের মধ্যেও এমন ম্যাজিক আছে, এটা আমরা আগে জানতাম না। শাকিব খানের হেটাসরাও তুফান মুভি দেখা বলতাছে শাকিব খান আসলে একটা জিনিস, শাকিব খান আসলে ম্যাজিক জানে। তুফান দেখার পর হেটাসরাও শাকিব খানের ভক্ত হয়ে গেছে। এটা যে তুফানে এসেই হলো বিষয়টা তা না, এটা শুরু হয়েছিল প্রিয়তমা থেকে। প্রিয়তমা সিনেমার পর থেকেই বা প্রিয়তমা সিনেমা থেকেই শাকিব খানের জনপ্রিয়তা সর্বমহলে সম্পূর্ণভাবে ছড়াই গেছিল। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সব জায়গায় শাকিব খানের সিনেমার শো হাউসফুল গেছে। প্রিয়তমা সিনেমা থেকেই কিন্তু শাকিব খান অন্যতম একটা উচ্চতায় পৌঁছে গেছে। সেটা ধারাবাহিকতা ছিল রাজকুমারে। সেই সবকিছুকে টপকে তুফান সবকিছুকে ছাড়িয়ে গেছে। পাবলিক তুফান সিনেমা দেখার পরে শাকিব খানের জনপ্রিয়তার ন্যূনতম যদি কিছু বাকি থেকে থাকতো, সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে। শাকিব খান এখন সবার পছন্দের নায়ক। সবাই বুঝে গেছে যে বাংলাদেশেও শাহরুখ খান, সালমান খানের মতো নায়ক আছে। যদি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে শাহরুখ খান, সালমান খানের থেকে কোনো অংশে কম না, বরঞ্চ কোনো কোনো অংশে বেশি। তো বস শাকিব খান, আপনি দেখাই দিছেন আপনি কি জিনিস। আপনি দেখাই দিছেন আপনি ইন্টারন্যাশনাল মানের নায়ক হওয়ার সব যোগ্যতা আপনার মধ্যে আছে। আপনি দেখাই দিছেন একজন ইন্টারন্যাশনাল মানের সুপারস্টার হওয়ার জন্য যেই যেই যোগ্যতা লাগে, সব যোগ্যতা 100তে 100 আপনার মধ্যে আছে। এই জন্যই আপনি মেগা স্টার, এই জন্যই আপনি নাম্বার 1 শাকিব খান, যার কোনো তুলনা নেই। যার তুলনা সে নিজেই, শাকিব খানের তুলনা শাকিব খান নিজেই। তো দুষ্টু কোকিল গানটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এই পর্যন্ত গানটা অনেকবার দেখছি।
আপনারা কে কতবার দেখছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।